আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিও বার্তাটি আপনারা দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে 2024 সালে যারা যে অবস্থাতে আপনারা সময় পার করেছেন, আশা করি সবাই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে যে অবস্থায় আল্লাহ আমাদেরকে দিন অতিবাহিত করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আর সামনে 25 সালেও আমরা আল্লাহ যাতে আমাদেরকে সুস্থভাবে, সুন্দরভাবে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করে এবং আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে, আল্লাহর গোলামির মধ্য দিয়ে আমরা যাতে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, সবসময় আল্লাহর কাছে সে দোয়া প্রার্থনা আমাদের করতে হবে। তো আজকে আপনাদের সাথে মূলত আলোচনা করব যে এক শ্রেণীর মানুষ, আমরা মুসলমান জাতি, আমাদের মুসলমানের ঐতিহ্য আমরা ভুলে গিয়ে আমরা ইহুদি খ্রিস্টানের পশ্চিমাদের আমাদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে আমরা অব্যাহত রেখেছি। দেখেন, সকলেই এই নতুন বৎসরকে কেন্দ্র করে অনেকে বেহায়াপনা, অনেক নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। দুঃখজনক হলো সত্য যে আমরা মুসলমান জাতি, 95% এই মুসলমান রাষ্ট্রে আজকে আমাদের কত বেহায়াপনা, গান বাজনা, বাদ্যযন্ত্র নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। তাহলে আজকে আল্লাহ আমাদেরকে, যাদেরকে এখন পর্যন্ত আল্লাহ হেফাজত রেখেছেন, যে ওই অশ্লীলতা, বেহায়াপনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আমরা যারা এইসব কর্মকাণ্ডে আমরা লিপ্ত হয়ে আছি, আসলে আমরা তাদেরকে দোষ দেব না। কারণ হচ্ছে তারা কিন্তু কোনো না কোনো বাবা মায়ের সন্তান, তারা কোনো না কোনো পরিবারেরই ছেলে, আমাদেরই ভাই ব্রাদার সবাই। তাহলে আমরা পরিবার থেকে আমাদের ছেলেটাকে আজকে রাত্রে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত বাইরে কি করছে না করছে আমরা খোঁজ খবর নিচ্ছি না, সে কিসের সাথে মত্ত আছে। এই যে আমরা বাবা মা, যারা ফ্যামিলি গার্জিয়ান আছে, তারা আমরা খোঁজ খবরের মধ্যে নাই, আমরা তাকে ছেড়ে দিয়েছি। তাহলে দোষটা কার আসলে? দেখেন, এটা আমরা প্রত্যেকটা পিতামাতা যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের সন্তানটাকে আমরা সুশিক্ষা শিক্ষিত করব, বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতা থেকে আমরা বিরত রাখবো, তাকে আমরা নৈতিক শিক্ষা দেব, দ্বীনি শিক্ষা দেব, ইসলামিক শিক্ষা শিক্ষিত করব, মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে আচার আচরণ কেমন করতে হবে, পাশাপাশি যে এই যে বাদ্যযন্ত্র, এগুলো হচ্ছে হারাম, এইসব জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকা লাগবে। এই যে শিক্ষাগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের নৈতিক শিক্ষার মধ্যে পড়ে। এগুলো কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে আমরা এই শিক্ষাগুলো দিচ্ছি না। দেখেন, আজকে আমি রাজশাহী শহরে আসলাম, দেখতেই পাচ্ছি যে রাস্তার এদিক ওদিক সব মিলিয়ে সব দিকেই এত বেহায়াপনা, নির্লজ্জতা, মানে আসলে এটা বলে বোঝানো যাবে না। মানে সারা বাংলাদেশে মনে হচ্ছে একটা ঈদের আমেজ। আসলে তো ঈদের আমেজও এই ধরনের হওয়াটা উচিত না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হচ্ছে মুসলমানদের একটা ত্যাগের বিষয়। আমরা কিন্তু কেউ এখনো ত্যাগ স্বীকার করছি না। আমরা সকলে যে যার মতো করে আমরা ঈদের আমেজের মতো করে আমরা ট্রেনটাকে আমরা ব্যবহার করছি। তা আসলে ঈদ বলেন আর 31st নাইট বলেন আর
14 ফেব্রুয়ারি বলেন, এই কোনো কিছুতে আমরা বেহায়াপনতার সাথে আমাদের জীবনকে অতিবাহিত করব না। এই গান বাজনা বাদ্যযন্ত্র, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রত্যেকটা যতগুলো ইহুদি খ্রিস্টানের পশ্চিমাদের চাল আছে, ওগুলোকে আমাদের ইবাদতের মধ্য দিয়ে, ইসলামিক ঐতিহ্যর মধ্য দিয়ে আমাদেরকে পালন করতে হবে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি ইসলামী সঙ্গীত, 16ই ডিসেম্বর বিজয় দিবসের মাস উপলক্ষে বিভিন্ন জায়গায় দেখলাম আমরা কাওয়ালি, ইসলামিক গজল, তারপর নাসিদ, বিভিন্ন ইসলামিক আয়োজনে কিন্তু বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা জীবনযাপন করছে বা এই দিনগুলোকে উদযাপন করছে। এই যে আমি কথা বলছি আপনাদের সাথে, হয়তোবা বুঝতে পারছেন আশেপাশে কিন্তু অনেক গান বাজনার আওয়াজ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আমাদের ছোট ভাই, বড় ভাই যারা যে অবস্থাতে আমরা আজকে দিনটিকে নগ্নতার সাথে আমরা অতিবাহিত করছি, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আশাবাদ ব্যক্ত রাখছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন, আমিন। তো আসুন, আমরা যারা আজকে এই নতুন নববর্ষ উপলক্ষে একটাই বার্তা হবে যে আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিচার করেছি, আমরা যারা গুনাহ করেছি, আমরা যারা মানুষকে ঠগিয়েছি, মানুষের সাথে খারাপ আচরণ পোষণ করেছি, মানুষের সাথে উত্তম আচরণ থেকে আমরা বিরত থেকেছি, অনেক মানুষকে কথার দ্বারাই কষ্ট দিয়েছি, বিভিন্ন ভাবে যে যার অবস্থা থেকে আমরা যারা গুনাহের সাথে লিপ্ত হয়েছিলাম, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সেই ব্যক্তিগুলোর কাছ থেকে আমরা ক্ষমা চাই, এবং ক্ষমা চাওয়ার পরে তাদের কাছে আমরা ক্ষমা চাই এবং কোলাকুলি করে আমরা বলি যে ভাই, সমস্ত কিছু ভুলে গিয়ে আসুন আমরা ইসলামী ঐতিহ্য আমরা বজায় রাখি, সমাজে ইসলামিক রাষ্ট্র যেন কায়েম হয় সেই দিকে আমাদের যেন নজর থাকে, সমস্ত কিছু ভুলে গিয়ে ভ্রাতৃত্ববোধের দিকে আমরা যেন এগিয়ে যেতে পারি। এটাই হবে মূলত এই আজকের আমার মূল প্রতিবদ্ধ বিষয়, যে আমরা সকলেই অনেক গুনাহ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ 2024 সালে আমি অনেক গুনাহ করেছি, শুধু 2024 বলে না, জন্ম থেকে এখন পর্যন্ত আসলে অনেক গুনাহ করেছি। যে গুনাহগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ করে, আমাদেরকে নতুন ভাবে আমাদেরকে একজন নিষ্পাপ করে তোমার ইবাদত যেন আমরা এখন প্রতিনিয়ত সুন্দরভাবে করতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দাও। এটাই আমাদের প্রাতিপদ্য বিষয় হবে এবং দোয়া হবে। তাহলে আজকের আলোচনার বিষয়, আমার বিষয়বস্তু ছিল যে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো যে আল্লাহ, 2025 সালে যে আমাদেরকে আপনি হায়াতে জিন্দেগি রেখেছেন তার জন্য আপনার কাছে শুকরিয়া, এবং পূর্বের যে যতগুলো গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এবং সামনে যে কয়দিন আল্লাহ তুমি আমাদের হায়াতে জিন্দেগি রেখেছে তোমার গোলাম হিসেবে যাতে আমরা বাকি সময়টুকু আমরা অতিবাহিত করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। এবং যে যার অবস্থান থেকে আমরা যারা যে অবস্থানে আছি, আল্লাহ যেন হালাল রুজি আমাদেরকে খাওয়ার আমাদের ব্যবস্থা করে দেয়, এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এবং আমরা যারা এখন অনেক দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে আছি, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আমরা কান্নাকাটি করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। তাহলে আজকে আমি আপনাদের সাথে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত বলে দিই যে আজকের আলোচনার মূল প্রাতিপদ্য বিষয় হচ্ছে আমরা বেহায়াপনা থেকে বিরত থেকে, এবং আমার লাইভটি যারা আপনারা দেখছেন সকলকে অনুরোধ করব যে আপনারা এখন পর্যন্ত যারা বিভিন্ন অপকর্মে, বিভিন্ন গান বাজনার সাথে লিপ্ত আছেন, আপনারা বিরত থাকুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য তওবা করুন। পরবর্তীতে
সেই সব ব্যক্তিগুলো যারা শোনার পরেও এই জায়গা থেকে বিরত থাকছে না, তাদের জন্য হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুল আবেদন। তাহলে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমরা যেহেতু আল্লাহর ইবাদতের জন্য এসেছি, তাহলে অন্য কারো উপাসনা আমরা করব না। তাহলে আমরা সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে আমরা মশগুল থাকব। সর্বোপরি এখন বাংলাদেশের একটা ক্লান্তিকাল অবস্থা চলতেছে, বুঝতেই পাচ্ছেন যে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন চলতেছে। আমরা নিজ নিজ দায়িত্বে সমস্ত দায় দায়িত্বগুলো যাতে করে আমরা সরকারকে দিতে না হয়, আমরা নিজ নিজ দায়িত্বে সকলেই সুশৃঙ্খল জাতি হিসেবে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। সুশৃঙ্খল জাতি হিসেবে, সুশৃঙ্খল মানুষ হিসেবে, হ্যাঁ, আমাদের দায়িত্বশীল মানুষ হিসেবে আমরা যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সেটা কিন্তু আমাদেরকে দেখাইতে হবে। মানে দেশের সমস্ত কল্যাণে আমাদের নিজেকে নিয়োজিত রাখতে হবে। যেখানে যে অবস্থা চলবে আল্লাহ নিজেকেই নিজের মতো করে নিতে হবে। তো যাই হোক, আর কথা বেশি না, আজকে আপনাদের সামনে এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি আমার আলোচনার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আলোচনার মধ্যে টার্ন অফ স্পেস হতে পারে, মিস্টেক, যে কোনো কথা বের হতে পারে। এগুলো আপনারা মূল হিসেবে না নিয়ে ক্ষমা দৃষ্টিতে দেখে, এবং মূল উদ্দেশ্যটাই ছিল আমার যে আজকে অশ্লীলতা, বেহায়াপনা, 31 নাইটে এগুলো থেকে বিরত থেকে আমাদের জীবনটাকে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা অতিবাহিত যেন করতে পারি, এবং হেদায়েতের রাস্তাতে যেন আমরা থাকি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কান্নাকাটি করে আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, ভালো কর্মের ব্যবস্থা করে দাও, আমাদের যাতে তোমার ইবাদত বন্দেগী শুকরগুজার বান্দা হতে পারে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আমি আমার কথার শেষে বলে থাকি যে আল্লাহ যতদিন আমাকে হায়াতে জিন্দেগি রেখেছেন, যেন আল্লাহর গোলাম হিসেবে, ইসলামের দায়ী হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে যেন আমি বাকি সময়টুকু পার করতে পারি, সে দোয়া আপনারাও করবেন। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন, আপনাকে আমাকে সকলকে কবুল করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।